সূরা বাকারার 160 নম্বর আয়াতে যেটা বলছে, তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারীর উপর দয়ালু। তাহলে কি বলছে, যারা তওবা করে তাদের তওবা আমি কবুল করি। কিন্তু তওবা বিষয়টা তো এই নয় যে সে জেনে বুঝে পাপ করছে, আজকে পাপ করছে আবার কালকে, আজকে তওবা করছে আবার কালকে পাপ করছে আবার তওবা করছে। এটা কিন্তু করা যাবে না। এটা করলে মানে নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তওবার বিষয়টা হচ্ছে যে আমি একটা ভুল করেছি যে কোনো ক্ষেত্রে, তাতে আল্লাহর আয়াত গোপন করেছি, সেগুলো মানুষের কাছে পৌঁছায়নি, বা আমি কোনো নোংরা কোনো জঘন্য কাজ করেছি, সেগুলো যদি আমি নিজেকে তওবা করি, তাহলে আমি নিজে পরিপূর্ণ বুঝতে পেরে গেছি, নিজের ভুলটা স্বীকার করেছি। সেই স্বীকার করার পরে আমি এই কাজটা কোনো দিনের জন্য আর করব না, সেটা হচ্ছে তওবা। তাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দেবে। কিন্তু যদি একদিন ভুল করছি আর কালকে আবার সেইটা কাজটা ইচ্ছা মতো নিজে নিজে করছি ঘুরিয়ে, তারপর আবার তওবা চাইছি, তাহলে সেটা তওবাটা কবুল হবে না, কেননা নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এবং 161 নম্বর আয়াতে যেটা বলছে, নিশ্চয় যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহ, ফেরেশতাগণের এবং সামগ্রিক মানুষের লানত। যারা কুফরি করে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তাদের প্রতি লানত করে দিয়েছে, ফেরেশতাগণের আর আল্লাহর মানুষের প্রতি লানত করেছে।